ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিয়োগের লেখা অঙ্ক। আগের দিন তো আমরা যোগের লেখা অঙ্ক শিখেছি, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বিয়োগের লেখা অঙ্ক। যোগের লেখা অঙ্কগুলো নিশ্চয়ই ভালো করে বাড়িতে তোমরা প্র্যাকটিস করেছো, ঠিক আছে? তো বিয়োগের লেখা অঙ্ক কিভাবে করতে হয়, তার পদ্ধতি কি আছে, কোন কোন জিনিসটা দেখে বুঝতে পারবো যে এটা বিয়োগ হবে, সেগুলো আগে আমরা বোর্ডে দেখি, ঠিক আছে? চলো। আজকের পাঠ হচ্ছে বিয়োগের লেখা অঙ্ক। যেমন দেখো, যোগের ক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট একটা সার্কেল করে দেখিয়েছিলাম, সেরকম বিয়োগের একটা সার্কেল করে দেখাচ্ছি। বিয়োগ কি দেখে বুঝবো যে কোন কোন অঙ্কটা আমার বিয়োগ হবে? মানে একটা ধরো লেখা অঙ্ক দিয়ে দিয়েছি, সেটা বিয়োগের অঙ্ক হবে, সেটা বুঝবো কি করে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের বুঝতে গেলে আমাদের জানতে হবে, কিছু সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো একটু লক্ষ্য রাখবে, যেগুলো আমাদের ওই লেখা অঙ্কের মধ্যেই সবসময় থাকে। যেমন ধরো, গাছে 10টি পাখি বসেছিল, সেখান থেকে 3টি পাখি উড়ে গেল। অর্থাৎ কি আমি লিখতে পারি কি উড়ে গেল। উড়ে গেল বললে হবে কি উড়ে গেল। এই উড়ে গেল বললে হয়ে যাবে আমার বিয়োগ। এখন তাহলে গাছে কয়টি পাখি থাকলো? গাছে 10টি পাখি বসেছিল, 3টি পাখি উড়ে চলে গেল। এখন গাছে কয়টি পাখি বসে রইল? তাহলে কি উড়ে গেল মানে আমার কমে গেল, অর্থাৎ কমে গেলেই আমার হয় কি বিয়োগ, ঠিক আছে? তারপর ধরো, তোমার বাবা বাজার থেকে এই লকডাউনে 5 কেজি আলু এনে রেখেছিলেন। 3 দিন পর দেখলে 1 কেজি আলু কি হয়েছে তোমাদের পচে গেছে। তাহলে আলু কি তোমাদের কমে গেল না বেড়ে গেল? পচে গেছে মানে কি সেটা খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তার মানে হয়ে গেল কি সেটা কিন্তু কমে গেল। অর্থাৎ পচে গেলে বা নষ্ট হয়ে গেলে কিন্তু বিয়োগ হয়। পচে গেল, কিংবা নষ্ট হয়ে গেল, এইসব থাকলে বিয়োগ। তারপর ধরো তোমার কাছে 10টি চকলেট ছিল, তুমি তোমার ছোট ভাইকে 5টি চকলেট তোমার কাছ থেকে দিয়ে দিলে। অর্থাৎ কি দিয়ে দিলে মানে কমে গেল। সুতরাং সব জিনিসে মনে রাখতে হবে কমে গেলেই হয় বিয়োগ। তাহলে দিয়ে দিলে, দিয়ে দিলে, দিয়ে দিলে, এই ধরনের কথাগুলো মনে রাখবে। তারপর ধরো ছোট বড়। ছোট বড় বলতে কি, তোমার দাদার বয়স 10 বছর, তোমার বয়স 8 বছর। তুমি তোমার দাদার থেকে কত বছরের ছোট? এই যে কত ছোট, তুমি তোমার দাদার থেকে কত বছরের ছোট মানে কত ছোট। বা তোমার দাদার বয়স 5 বছর, এই তোমার দাদার বয়স 10 বছর, তোমার বয়স 8 বছর। তোমার দাদা তোমার থেকে কত বছরের বড়? এই যে কত বড়, কত বড় দিয়ে কোশ্চেন থাকলো বা কত ছোট দিয়ে কোশ্চেন থাকলো, কত বড় কত ছোট থাকলেও সেখানে হয় বিয়োগ। কত বড়, কত ছোট, কত বড় কত ছোট, সেটা তো হয় বিয়োগ। আর কিসে হয়? তোমার কাছে 20টি চকলেট আছে এবং তোমার দিদির কাছে 30টি চকলেট আছে। তোমার কাছে 20টি চকলেট আছে এবং তোমার দিদির কাছে 30টি চকলেট আছে। তো কার কাছে বেশি চকলেট আছে এবং কত বেশি আছে? আমি যদি বলি কোশ্চেনটা কার কাছে কত বেশি আছে, যদি বলি দিদির কাছে, তাহলে তোমার চেয়ে কত বেশি চকলেট আছে, বা তোমার কাছে তোমার দিদির চেয়ে কত কম চকলেট আছে। তো কত কম দিয়ে যদি কোশ্চেন করা হয় সেক্ষেত্রেও হয় বিয়োগ। বা কত বেশি চকলেট আছে তোমার দিদির বার করতে বলছি, সেখানেও হবে কিন্তু বিয়োগ। ওই যে বললাম, তাহলে কি তোমার কাছে 20টি চকলেট আছে, তোমার দিদির কাছে 30টি চকলেট আছে। তোমার দিদির কাছে তোমার চেয়ে কত বেশি চকলেট আছে? তোমার দিদির কাছে তোমার চেয়ে কত বেশি চকলেট আছে?
তাহলে কত বেশি বার করতে বললে কি হবে বিয়োগ। বা এটা যদি করতাম যে তোমার কাছে তোমার দিদির চেয়ে কত কম চকলেট আছে, কত কম দিয়ে যদি থাকে সেখানেও কিন্তু হবে বিয়োগ। ঠিক আছে, তাহলে কত কম কত বেশি। ঠিক আছে, জাস্ট এইগুলো মনে রাখবে, এগুলো তোমার খাতায় একটু নোট করে নিও। ঠিক আছে, যেমন উড়ে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল, দিয়ে দিল, কত বড়, কত ছোট, কত কম, কত বেশি, এই ধরনের থাকলে দেখবে প্রত্যেকটা লেখা অঙ্কতে এই ধরনের কিছু না কিছু একটা কথা পাবে, আর থাকলে সেটা জানবে কি বিয়োগ। ঠিক আছে, তাহলে একটা বিয়োগ অঙ্ক লিখে দেখাই। তোমার কাছে ৳12 আছে এবং তোমার দিদির কাছে ৳28 আছে। তোমার দিদির চেয়ে, আচ্ছা তোমার দিদির কাছে, তোমার দিদির কাছে কত টাকা বেশি আছে, কত টাকা বেশি আছে। তোমার কাছে ৳12 আছে এবং তোমার দিদির কাছে ৳28 আছে, তোমার দিদির কাছে কত টাকা বেশি আছে। ঠিক আছে, প্রথমে কি করব, কত বেশি আছে দেখো, কত টাকা আছে, কত টাকা বেশি আছে, যে বেশি বেশি বার করতে বলেছি, তাহলে হবে কি আমার অঙ্কটা কি হবে, এখনই বললাম যে কত বেশি কত কম বললে কি করতে হয়, কত বেশি আছে তার মানে হবে আমার বিয়োগ। ঠিক আছে, তাহলে ধরো আমি কিভাবে লিখবো, যখন ক্লাস 1 এ উঠবো তখন আমি হেডিং দিয়ে লিখবো, এখন হেডিং দিয়ে লেখার দরকার নেই, এখন শুধু অঙ্কটা টুকে দেবো, নিয়ে বিয়োগটা করে দেবো। ঠিক আছে, কিন্তু তার পাশে টাকা বা পয়সা বা টি বা টা বা জন যা কিছু থাকবে সেই এককগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা মাথায় আগে একক দশক দিয়ে দিই, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, সামনে বসাতে সুবিধা হবে। একক দশক, কেন একক দশক দিলাম, শতক কেন দিলাম না, কারণ আমার দুটো সংখ্যা আছে, একটা দুটো, একক দশক এরও দুটো আছে, একক দশক। ঠিক আছে, ওই জন্য একক দশক দিলাম। কোনটা বড় সংখ্যা, এইটা বড় না এটা বড়, বিয়োগে তো বড় সংখ্যা সবসময় উপরে হবে। আমি যে এই অঙ্ক দিলাম 12টা উপরে আছে বলে আমি 12টা কিন্তু উপরে লিখে দেবো না, 28টা নিচে আছে আমি 28টা নিচে লিখে দেবো না, আমার আগে দেখে নিতে হবে যে বড় আছে কিনা। দেখো 12 বড় না 28 বড়, 28 বড়, তাহলে 28টা হবে কি, 28টা হবে তাহলে আমার উপরে, কারণ আমরা জানি কি বিয়োগে সব সময় বড় সংখ্যাটা উপরে থাকে, ছোট সংখ্যাটা নিচে থাকে। ঠিক আছে, তো দেখো 2 10 8 28, আর এদিকে আছে কত 1 10 2 12। চলো এটা হচ্ছে টাকা, পাশে লিখে দেবো, এখানে টাকা লেখার দরকার নেই, আর আমি আগের দিন তোমার শিখেছি যে একই কথা থাকলে দুটো কমা দিয়ে দেবে, একই কথা উপরেও টাকা নিচেও টাকা লিখবো, তাহলে দুটো কমা দিয়ে দেবে। ঠিক আছে, ওই কথাটার নিচেই কিন্তু দুটো কমাই দেবে, তাহলেই হয়ে যাবে টাকা। বিয়োগটা করি, উপরে আছে 8 নিচে আছে 2, তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে তারপর থেকে আমরা উপরে যে সংখ্যাটা আছে তত দূর পর্যন্ত গুনবো, পর্যন্ত, তার মানে কি করবো 2 থেকে 8 পর্যন্ত, 2 থেকে 8 পর্যন্ত। তো নিচে যে সংখ্যাটা থাকে সেটা ভাঁজ করে টানতে বলেছিলাম, এরকম করে 2 যার 2
বাদ ধরবো 2, ঠিক আছে, তারপর করবো কত ঘর 8 আছে, মানে 2 এর পর থেকে 8 পর্যন্ত 2 3 4 5 6 7 8। আবার দেখাচ্ছি 2 নিচে যেটা থাকবে সেটা টানলাম 2 3 4 5 6 7 8। কটা ঘর হলো 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে আমি লিখেছি এখানে 6। এইদিকে কত রয়েছে, উপরে 2 নিচে 1, ওই একই ভাবে নিচে যেটা থাকবে সেটা টানবো 1, কি করব নিচে যেটা আছে 1, তারপর উপরে কত 2 আছে, কারণ 2 পর্যন্ত বিয়োগে সবসময় মনে রাখবে উপরের সংখ্যাটা পর্যন্ত হয়, উপরের সংখ্যাটা পর্যন্ত, যেমন নিচে 1 আছে উপরে 2 আছে, 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত গুনবো। তাহলে এখানে 1 গুনলাম 1 2 1 2, কটা ঘর এখানে কটা ঘর নিয়েছি একটা, তাহলে আমার হয়ে গেল কত এখানে 1। তাহলে 16 টাকা। আচ্ছা এইখানে কিন্তু আমি এবারে টাকা কথাটা কিন্তু আমি এখানে লিখবো, এইখানে কিন্তু আমি আর এইভাবে কমা দিয়ে দেব না, এইখানে যখন উত্তর লিখবো তখন কিন্তু পুরো কথাটাই আমি লিখবো টাকা কথাটা, ঠিক আছে। আচ্ছা বিয়োগে কি করেছি, যখন উত্তর না রাখা পর্যন্ত কিন্তু আমার অঙ্কটা সম্পূর্ণ হলো না, তাহলে আমাকে এর উত্তর লিখতে হবে। আমি উত্তর লিখলাম, বলেছিলাম আগের দিনে যোগ করার সময় যে যখন আমরা ক্লাস 1 উঠবো, একটু বড় শ্রেণীতে যাব, বড় ক্লাসে যাব, সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো দাড়ি বা পূর্ণচ্ছেদের পর আমি 5 থেকে 6টা জিনিস বলেছিলাম, দাড়ি বা পূর্ণচ্ছেদ, তবে, তাহলে বা হলে, তবে, তাহলে বা হলে, কিংবা দাড়ি বা পূর্ণচ্ছেদ যদি থাকে তারপর থেকে যে কথাটা থাকে সেটাই কিন্তু লিখতে হয় পুরোটা। ধরো আমার এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে তোমার দিদির কাছে কত টাকা বেশি আছে, আমি উত্তর লিখবো। আমি যখন বলবো তোমার নাম কি, তুমি কি বলবে, তোমার নাম অমুক। ধরো তোমার নাম আমি এটা বললাম সায়ন্তন, একটা নাম নাম সায়ন্তন, তোমার নাম কি, না তোমার নাম সায়ন্তন, তাই বলবি কি। বা আমার নাম শুভজিৎ, তুমি আমার জিজ্ঞেস করলে যে স্যার আপনার নাম কি, আমি বললাম আপনার নাম শুভজিৎ, সেটা কি সম্ভব, সেটা শুনতে ভালো লাগছে না। আমি আপনার নাম বলবো কি, আমি কি বলবো আমার নাম শুভজিৎ। তাহলে তুমি যখন আমাকে আপনি করে কোশ্চেন করছো বা তুমি করে প্রশ্ন করছো আমাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা কিন্তু আমি হিসাবে দিচ্ছি, আমি বা আমার, ঠিক আছে। তখন কিন্তু আমি তোমার নাম বা আপনার নাম বলবো না, তখন বলবো কি আমার নাম শুভজিৎ। সেইভাবে এখানে তাই তোমার দিদির কাছে কত টাকা বেশি আছে, তখন বলবে কি তোমারটা হয়ে যাবে কি আমার, আমার দিদির কাছে। এই কত জায়গায় উত্তরটা হয়, কত জায়গা বা কত বা কয়টি জায়গায় উত্তরটা 16, আমার কাছে 16 টাকা বেশি আছে। এটা কিন্তু যখন মনে হবে পুরোটা লিখবে, এখন অত কিছু লেখার দরকার নেই। এখন কি বলেছিলাম লিখতে, কয়টি বা কত, কয়টি বা কত, এইটার পরে যে কথাটা থাকবে শুধু সেগুলো লিখবো, কয়টি আছে বা কতগুলি আছে, এই যে কয়টি বা কত, ঠিক আছে। তাহলে দেখো কত পরে কি লেখা আছে, কত টাকা বেশি আছে, যাক এই কত কথাটা, এই কত কথাটা মনে রাখবো, কত বা কয়টি, কতর পর যেটুকু পড়ে থাকবে সেটা শুধু লিখবো, কত টাকা বেশি আছে, উত্তর হচ্ছে কত জায়গায় 16, তো 16 টাকা বেশি আছে, 16 টাকা বেশি আছে, বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা দেখো আমি পুরো অঙ্কটা মুছছি না, এর মধ্যে আমি আরেকটা অঙ্ক ঢুকে দেবো। দেখো সেটা হচ্ছে কি, শুধুমাত্র এইটা, শুধু এইটা চেঞ্জ করলাম, তোমার কাছে কত টাকা কম আছে, কোশ্চেনটা একই থাকলো, শুধু একটু চেঞ্জ করলাম। তোমার কাছে 12 টাকা আছে এবং তোমার দিদির কাছে 28 টাকা আছে, তোমার কাছে কত টাকা কম আছে। এবার তোমার কাছে কত টাকা কম আছে, কোন জিনিসটা দেখবো এখানে, আগে যেমন দেখলাম কত বেশি আছে, এখানে লেখা আছে কত টাকা কম আছে, যে কম কথাটা কত কম, কত টাকা কম মানে কত কম, কত বেশি কত কম থাকলে আমরা কি বললাম বিয়োগ হয়। তাহলে কত কম আছে, কত কম আছে বললে আমার বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে আমি কি করব, যখন আমি সংখ্যাগুলো লিখবো এট ফার্স্ট আমাকে দেখতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে যে বড় সংখ্যাটা উপরে থাকবে
আর ছোট সংখ্যাটা নিচে থাকবে। বড় সংখ্যা কোনটা? 1 10 2 12টা না 2 10 8 28? বলো 2 10 8 28। তাহলে আমি এখানে 2 10 8টা আগে লিখবো। আগে একক দশক লিখে নিই। একক দশক যেহেতু দুটো করে অঙ্ক আছে, 2 10 8 28 দুটো অঙ্ক, 2 একটা অঙ্ক 8 একটা অঙ্ক দুটো অঙ্ক, এখানেও দুটো অঙ্ক, দুটো করে অঙ্ক আছে বলে আমি কিন্তু দশক পর্যন্ত গেলাম। যদি আমার ধরো 3টা অঙ্ক থাকতো, এরকম 3টা অঙ্ক থাকতো, তাহলে আমি লিখতাম একক দশক শতক। ঠিক আছে, যেহেতু আমার দুটো অঙ্ক আছে আমি একক দশক লিখলাম। বুঝতে পেরেছো সবাই? বেশ, দেখো তাহলে হলো কি, এখানে 2 10 8 28 আগে লিখবো, ওই একই ভাবে বিয়োগটা করবো 1 10 2 12। আগেরটাতে তো তোমাদের বিয়োগটা বোঝালাম, ওই যে নিচের সংখ্যার পর থেকে উপর পর্যন্ত গুনতে হয় নিচে। আচ্ছা না, এখানে একটা জিনিস দিইনি, সেটা কি দিইনি বলো তো? আমি অঙ্কটার মধ্যে কি দিইনি, সেটা হচ্ছে আমি দেখো এই অঙ্ক মানে সংখ্যাটার পাশে কিন্তু টাকা কথা আছে, সেটা লিখিনি, ভুলে গেছিলাম, লিখে নিচ্ছ ওটা। ঠিক আছে, টাকা, এখানে হচ্ছে টাকা, কমা দিয়ে দাও দুটো বাস। তাহলে নিচে 2 আছে, উপরে আছে 8। তো 2 এর পর থেকে আমরা 8 পর্যন্ত গুনবো। ঠিক আছে, দেখো নিচে 2 উপরে 8, তো 2 এর পর থেকে 8 পর্যন্ত গুনছি। প্রথমে নিচের থেকে গুনছি 2, তাহলে কি গুনবো 2, তারপরে 3 4 5 6 7 8। আবার বলি 2 3 4 5 6 7 8, 6টা বার। আর এখানে কত আছে? 1। 1 এর পর থেকে এবার কত গুনবো? 2 পর্যন্ত। তাহলে নিচে আছে 1 1 2, কটা বার হলো? একটা। ষোলো টাকা। নিচে কিন্তু আর কমা দেবো না, পুরো কথাটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা আগের অঙ্কে আমি কি বললাম? উত্তর লেখার সময় কোনটা দেখতে হবে বলো দেখি? পুরো কথাটা লিখবো একটা, এই যে দাঁড়িয়ে পর থেকে তোমার কাছে কত টাকা কম আছে পুরো লিখবো? লিখবো না, এখন জাস্ট কত বা কয়টির পর যেটা আছে, যেমন কত পরে আছে কি টাকা কম আছে, কত টাকা কম আছে, এই কত ঘরটাতে আমি লিখে দেবো উত্তরটা, সেটা হচ্ছে কত না 16। 1 10 6 16 টাকা, 1 10 6 16 টাকা কম আছে, কম আছে। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আরেকটা অঙ্ক দেখি। দেখো তোমাদের ক্লাসে মোট 30 জন ছাত্রছাত্রী আছে। বৃষ্টির জন্য আজ 18 জন ক্লাসে আসেনি। তোমাদের ক্লাসে মোট 30 জন ছাত্রছাত্রী আছে, বৃষ্টির জন্য আজ 18 জন ক্লাসে আসেনি। বৃষ্টির জন্য 18 জন ক্লাসে আসেনি। তাহলে
কতজন ক্লাসে এসেছে? তোমাদের ক্লাসে মোট 30 জন ছাত্রছাত্রী আছে, বৃষ্টির জন্য আর 18 জন ক্লাসে আসেনি। তাহলে কতজন ক্লাসে এসেছে? ছিল আমার 30 জন, তাই তো? এমনিতে আমার ক্লাসে ছাত্রছাত্রী কতজন? 30 জন। সেই ক্ষেত্রে এলো কি বৃষ্টির জন্য 18 জন এলো না, মানে বৃষ্টির জন্য ক্লাসে এতজন আসেনি। আজকে আসেনি মানে কি ছিল আমার 30 জন। আমার যদি এখানে ধরো 30 জন থাকে, সেখান থেকে আমার কি হলো 18 জন আমার এলো না। 18 জনটা আমার এলো না, মানে কি 30টা বেশি না 18টা বেশি? কোনটা বেশি? 30টা বেশি না 18টা বেশি? 30টা বেশি। সেখান থেকে আজকে আমার কি হলো 18টা এলো না, মানে কমে গেল। 18টা আমার এলো না, এই সংখ্যাটা এলো না, মানে কি আমার আজকে ছাত্র সংখ্যা কি হলো কমে গেল। কি হলো কমে গেল। 30 জন এমনিতে আমার ক্লাসে থাকে, সেখানে আমার 18 জন যদি একজন না আসে তাহলে কি আমার কমে যাবে না? তুমি যখন ক্লাসে দেখবে যে 18 জন আসেনি, দেখবে আমার তোমাদের বেঞ্চ গুলো অনেক ফাঁকা থাকবে। অন্যদিন কি হয় একটা বেঞ্চে হয়তো তোমরা 3 জন করে বসো, কিন্তু সেদিনকে এত বেঞ্চ ফাঁকা, প্রত্যেকটা বেঞ্চে একজন করে বসতে পারবে, মানে এতটা জায়গা, এইভাবে জায়গা নিয়ে বসতে পারবে। তাহলে কি ছেলের সংখ্যা তখন কমে যাচ্ছে, বা ছেলে বা মেয়ের সংখ্যা তখন কমে যাচ্ছে। কমে গেলে কি হয় বিয়োগ। তাহলে আমরা অঙ্কটা করি এবারে। উপরে লিখি কত, কোনটা বড়? 30 বড় না 18 বড়? 30। তাহলে একক দশক 30 লিখলাম, আর এখানে লিখলাম কত 1 10 8 18। আমি দেখো একটা জিনিস লিখিনি, কি লিখিনি? 30 এর পাশে জন কথাটা লিখতে হবে, ঠিক আছে? 30 জন। 30 জনের পাশে যে আমার ছাত্রছাত্রী আছে এটা না লিখলেও চলবে, কিন্তু 30 এর পাশে জন আছে না টাকা আছে না পয়সা আছে সেই কথাটা অবশ্যই আমাদের লিখতে হবে, ঠিক আছে? বাকিটা না লিখলেও এখন চলবে। শুধু 30 জন লিখি, অতটা লেখার দরকার নেই। এখানে আছে কি 18 জন, জনটাকে আমি কমা দিয়ে দিলাম, বা আমি লিখলেও হবে, তুমি লিখলেও হবে, আর যদি কমা দিয়ে দাও তাহলে হবে। 30 জন, এখানে 18 জন। বিয়োগটা করি, দেখো উপরে আছে 0, নিচে আছে 8, বিয়োগটা করা যাবে? উপরে যদি 0 থাকে উপরটা ছোট, 0 ছোট না 8 ছোট? 0 ছোট। তা 0 যদি উপরে করতে আমরা পারবো? কখনোই পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে পাশের ঘর থেকে ধার নিয়ে এই 0টাকে বড় করতে হবে। পাশের ঘর থেকে আমি ধার নিয়ে এই 0টাকে কি করব? বড় করব। তাহলে ধরো এই কিভাবে শিখেছিলাম, 0 থাকলে 0 কেটে উপরে বসিয়ে দাও, যে কোনো সংখ্যায় ছোট সংখ্যা যেটাই থাকবে সেটা কেটে আমরা উপরে বসিয়ে দেবো, ঠিক আছে? তো 0টা কেটে আমরা উপরে বসিয়ে দিলাম। এরপর কি আসবো? পাশের ঘর থেকে 1 ধার নেবো, এইখান থেকে 1 ধার নিচ্ছি, মানে কি 1 10 ধার নিচ্ছি, 1 মানে 1 10 ধার নিচ্ছি। এই দশকের ঘরে যেহেতু 1 আছে, দশকের ঘর থেকে যেহেতু 1 নেব, সরি 3 ছিল এখানে, দশকের ঘর থেকে আমি 1 ধার নিচ্ছি, মানে কি দশকের ঘর থেকে 1 ধার নিচ্ছি মানে 1 10 ধার নিচ্ছি। শতকের ঘর থেকে 1 ধার নেওয়া মানে 1 শত ধার নেওয়া। তা আমি তো দশকের ঘর থেকে ধার নিচ্ছি, তাহলে 1 10 ধার নিচ্ছি, সেটা মুখে বলবো 1 10 ধার নিলাম, নিয়ে এখানে লিখলাম 1, 0 কেটে উপরে লিখে দিলাম, এখানে 1 লিখলাম, হয়ে গেল আমার কত 10 হয়ে গেল। এবার দেখো উপরে 10 আছে, নিচে 8 আছে, এবার কিন্তু বিয়োগটা করা সম্ভব, কারণ উপরে তো 10 আছে, বড় হয়ে গেল, নিচে ছোট আছে, তো বিয়োগ করা যাবে। এইটা যখনই কেটে দিয়েছি, এটা কেটেই কত লিখবো? তার আগের সংখ্যা লিখবো 2। 3 ছিল, 3 এর সংখ্যাটা কেটে তার আগের সংখ্যা 2 লিখলাম, হয়েছে? এবার বিয়োগটা করি। দেখো আমি কি বলেছি, বিয়োগে নিচের সংখ্যা থেকে উপর সংখ্যা পর্যন্ত গুনবো, নিচের সংখ্যা থেকে উপর সংখ্যা পর্যন্ত। নিচে আছে 8, 8 থেকে তাহলে 10 পর্যন্ত। কিভাবে বললাম নিচের সংখ্যাটা? নিচের সংখ্যাটা বানাতে ধরবো 8 9 10, 8 9 10, কটা ঘর হলো? একটা দুটো, ঠিক আছে? 2 লিখলাম। আচ্ছা এখানে দেখো নিচে কত আছে? 1, উপরে কত রয়েছে? 2। তাহলে আবার করবো কি, 1 এর পর থেকে 2 পর্যন্ত গুনবো। প্রথমে 1 গুনি, 1 2, কটা ঘর হলো? 1 2, কটা হলো? একটা, তাহলে 1 লিখবো। তার পাশে কি লিখবো? এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, জন।
বুঝেছো? দেখো তাহলে উত্তর কি হলো এবারে? অঙ্কটা আমার কিন্তু বিয়োগটা সম্পূর্ণ হলো, কিন্তু আমার এখনো অঙ্কটা সম্পূর্ণ হয়নি, কারণ যেহেতু আমি এখন উত্তর লিখিনি। উত্তর না লিখলে কিন্তু আমার অঙ্কটা সম্পূর্ণ হবে না, তাই উত্তর লিখবে। আচ্ছা কোনখান থেকে লিখবো? কত বা কয়টির পর থেকে, কত বা কয়টি, কতজন ক্লাসে এসেছে, এই কতর পরে কত জায়গাটা লিখবো, এই 12। এই যে কত জায়গাটা লিখলাম কি 12, তারপর জন, 12 জন ক্লাসে এসেছে। বারো জন ক্লাসে এসেছে, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি সবাই? দেখবে ভিডিওটা ভালো করে দেখবে, পারবে। এমন কিচ্ছু কঠিন নেই, তোমরা তো ভালো করে প্রত্যেকদিন আশা করছি যোগ বিয়োগ প্র্যাকটিস করছো। যারা 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 যোগ বিয়োগ ভালোভাবে প্র্যাকটিস করছো তারা অঙ্কগুলো খুব ভালোভাবে পারবে। আর আমি যেগুলো নোট ডাউন করতে বললাম, যে রাউন্ড করে দিলাম, একটা সার্কেল করে দিলাম, যে বিয়োগের নিয়মটা কোনটা, যে কোন কোন জিনিস থাকলে চিনতে পারো বিয়োগ, সেটা ভালো করে মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর এখানে দেখবে কত বা কয়টি, সেগুলো কিন্তু ভালোভাবে মানে তোমরা ভিডিওটা দেখবে, খুব ভালোভাবে শিখে যাবে। কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কিন্তু প্রত্যেকদিন করবে। তোমরা খেলাধুলো করো, যাই করো, আমি খেলতে বারণ করবো না, টিভি দেখতে বারণ করবো না, সময় মতো একটু টিভিও দেখবে মা বাবার কথা শুনে, ঠিক আছে? মা বাবা যেটা বলবে সেটাই করবে, কিন্তু পড়াশোনাটা কিন্তু তার সঙ্গে সঙ্গে ঠিক মতো চালিয়ে যাবে, ঠিক আছে? যে পড়াশোনা ঠিক মতো চালাবে না, আমি তার সঙ্গে কিন্তু কথা বলবো না, বুঝেছো? আর ঠিক আছে, আর কিছু দেখাচ্ছি না, জাস্ট এগুলো দেখবে তাহলেই হবে। বাড়িতে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কাজ দিয়ে দেবো, ঠিক আছে? কোনটা কোনটা করতে হবে, ঠিক আছে? বেশ, ভালো থেকো, টাটা।